আসসালামু আলাইকুম। লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে আলুর পুর ভরা একটা মজাদার নাস্তা তৈরি করে দেখাবো, যেটা আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। তার পাশাপাশি ব্রেকফাস্ট কিংবা স্ন্যাক্স হিসেবেও কিন্তু আপনারা এই রেসিপিটি রাখতে পারেন। এটা খুবই সহজে আপনাদেরকে তৈরি করে দেখাবো কিছু সিম্পল উপকরণ দিয়ে, তবে খেতে কিন্তু অনেক মজার হবে। অ্যান্ড কীভাবে এই মজাদার রেসিপিটি তৈরি করতে হয় অবশ্যই কিন্তু সেটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বাসায় ট্রাই করবেন। দেখবেন বাসা ছোটো থেকে বড় সবাই কিন্তু এটা খুবই মজা করে খাবে। তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। তো আলুর পুর ভরা এই মজাদার নাস্তাটি তৈরি করার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর একটা ডিম ফেটে দিয়ে দিলাম। এবার ডিমটাকে আমি এভাবে একটু শক্ত হয়ে আসা পর্যন্ত ওয়েট করব, তারপর এভাবে স্ক্র্যাম্বল করে নেব। এবার এই ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এর ভিতর আমি আরও 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। কাঁচা মরিচটা এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন, আপনারা যতটুকু ঝাল খেতে চান সে অনুযায়ী দেবেন। আর আমি এখানে আলু সিদ্ধ করে রেখেছিলাম একটা, সেটা আমি জাস্ট ম্যাশ করে দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে যাওয়ার পর। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তারপর আমি আগে থেকে স্ক্র্যাম্বল করে রাখা ডিমটা দিয়ে দিব, আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, কিছুটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর দেখুন এরই মাঝে কিন্তু আমাদের আলুর পুরটা বানানো হয়ে গেছে। এটা আমি এবার সাইডে রেখে দিচ্ছি। এভাবে পুরটা বানালে কিন্তু খেতে অনেক মজার হয়। আর এদিকে আমি একটা মিক্সিং বোলে 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। তার সাথে দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে আমি এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। পানিটা আপনাদের যতটুকু লাগে আপনারা পরিমাণ বুঝে দিবেন, আর ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে। আর খেয়াল রাখবেন ব্যাটারের যেন কোনো লাম্পস না থাকে। আবারও চুলায় চলে আসলাম। চুলায় আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, আর এর ভিতর কিছুটা তেল আমি এভাবে একটা টিস্যু দিয়ে মুছে নিলাম। আপনারা চাইলে ব্রাশ দিয়েও ব্রাশ করে নিতে পারেন। আমরা যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি এই চামচে 1 চামচ মতো দিয়েছি, আর এভাবে এটাকে গোল করে স্প্রেড করে নিচ্ছি। রুটির শিটগুলোকে আমি এভাবেই বানিয়ে নিব। তো এক সাইড হয়ে আসলে আমি আরেক সাইডে উল্টে দিচ্ছি, আর এভাবে 2 মিনিট মতো আমি এটাকে একটু ভেজে তারপর নামিয়ে নিব। আর এভাবে করে কিন্তু আমি সবগুলো শিট বানিয়ে নিব। আর তার আগে কিন্তু অবশ্যই এভাবে একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে কিন্তু রুটিগুলো আর প্যানের সাথে লেগে যাবে না। আর দেখুন এরই মাঝে কিন্তু আমি শিটগুলোকে বানিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু একদম পাতলা কিংবা একদম মোটা হবে না, মিডিয়াম রেঞ্জ আর কি বানাবেন। এবার আমি এখানে একটা শিট নিয়ে নিয়েছি, আর আমরা যে আলু ডিমের পুরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণে পুর দিয়ে আমি ভালো করে এটাকে সিল করে নিচ্ছি। এবার আমি এটাকে সিল করে দিচ্ছি। আর আমার কিছুটা পরিমাণ ব্যাটার বেঁচে গিয়েছিল, তো সেটাই আমি এখানে গ্লু হিসেবে ইউজ করছি। এতে করে কিন্তু এটা খুব ভালোভাবে আটকে থাকবে আর একদমই খুলে যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এরকম একটা স্কোয়ার শেপ করে নিয়ে নিয়েছি। সবগুলোকে আমি এভাবেই বানিয়ে নেব। আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে আরও একটা শিট নিয়ে নিয়েছি। ভিতরে আমি কিছুটা পরিমাণ মতো আলুর পুর দিয়ে তারপর আমি প্রথমে 2 সাইড এভাবে আটকে দিলাম। তারপর আমি এখানে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে ভালো করে সিল করে দিচ্ছি। তো দেখুন এরই মাঝে কিন্তু আমার নাস্তাগুলো বানানো হয়ে গিয়েছে। এবার আমি নাস্তাগুলোকে ভেজে নিব। ভাজার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। তাতে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিলাম, আর এবার একটু স্প্রেড করে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি এখানে নাস্তাগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেলে আমি আরেক সাইডে উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার চলে এসেছে, আর এগুলো কিন্তু ভাজাও হয়ে গিয়েছে। আমি মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিয়েছি, আর আমার ভাজতে 5-6 মিনিট মতো লেগেছে। এবার বাকিগুলো কিন্তু আমি সেমভাবে ভেজে নিব, আর ভাজা হয়ে গেলে একটি ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের মজাদার আলুর পুর ভরা এই নাস্তাটি। খুবই সহজে আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন বাসার সবাই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে, সবাই খুবই মজা করে খাবে। বিশেষ করে ছোটরা কিন্তু এটা খুবই মজা করে খাবে। আর দেখুন আমি এটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা ইয়াম্মি লাগছে, দেখেই বোঝা যাচ্ছে যে খেতে অনেক মজার হবে। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিও কিন্তু অন করে রাখবেন।
তো আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।